দেড়শো দেড়শো কয় পিস থাকে? 12 12 কি কিসের মালটা জিনিস? এটা মটন আছে আর চিকেন আছে। মটন অরিজিনাল মটন, অরিজিনাল মটন। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো দেখো কার সাথে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা বলতে 7টা 7:30টার দিকে বেরিয়েছিলাম। তো বন্ধু একবার বললো আর আমি পায়ে রাজি, মানে বললেই রাজি। এরকম আমার মতো কারা কারা আছো যে বন্ধু একবার যা বলে সেটাতে রাজি হয়ে যাও, মানে যেখানে যাওয়ার কথা ঘুরতে, আমি তো ভালোবাসি একটু, তার জন্যই আর কি। তো আমার মতো কারা কারা আছো? তো গাইস আজকে প্ল্যান আছে 2 খান। এই ধর মেকআপ আর্টিস্টের সাথে দেখা হয়ে গেলে এখন নিয়ে গুঁতো দিছিল, মানে অ্যাক্সিডেন্ট। কানে একখান ফোন, হাতে একখান ব্যাগ, আসলে আটতে পারে না, দৌড়চ্ছে। এখন এই অ্যাক্সিডেন্ট হলে আমাকে দোষ দিত, ভাগ্যেশ ক্যামেরাটা অন ছিল। তো গাইস আমাদের আজকে প্ল্যান আছে দুটো, মানে দুটো বিয়ে বাড়ি একসাথে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখি কি করা যায়। তো আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। তো ওনার পাশে থাকলে ঠিক একটা হয়ে যাবে। তো তোমাদের উপরেই ভরসা। তো চলে এসেছি ফাইনালি বিয়ে বাড়িতে। তো গাইস তোমরা যেটা ভাবছো সেটা না, আমরা প্রথমে যেখানে এন্ট্রি করেছিলাম এটা সেটা না, এটা হলো আলাদা। তো মানে সেকেন্ড যেটা প্রোগ্রাম ছিল সেখানে। তো এখানে আমরা প্রথমে এলাম, ঘুরে যাই, বেশি রাত করবো না, কারণ কি এখানে খাওয়া দাওয়া করার ইচ্ছা নেই যেখানে প্রথমে এসেছিলাম। তো গাইস এখানে এসে দেখি ভেতরে অনুষ্ঠান, মানে ফাংশন হচ্ছে। চলো যাই, গান শুনে আসি আর কি। তো বন্ধুকে বললাম চ ভেতরে যাই, গানটা আগে শুনে আসি, দেখি কোন গায়ক এসছে, কোন শিল্পী এসছে। তো ভিতরে দেখি চেনাশোনা কারোর সাথে দেখা হয় নাকি, আছে এখানে কিছু কিছু চেনা। তো গাইস এখানে চেনাশোনা কারোর সাথে দেখা হলো না। তো এর জন্য বন্ধুকে বললাম চ, আর দেরি করে লাভ নেই, আধা ঘন্টার মতো ছিলাম এখানে। তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট, মানে যেখানে প্রথমে এসেছিলাম ওখানেই চলে যাচ্ছি, কেন কি ওখানে আমাদের আলাদা আরও বন্ধুরা রয়েছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইস চলে এসেছি আমাদের যেখানে নেমন্তন্ন ছিল, মানে ফার্স্টে যেখানে এসে এখানে আমাদের ইনভাইট ছিল। আর যেখানে গিয়েছিলাম পরে না, ওখানটা মানে ইনভাইট ছিল না, আমরা জাস্ট মজা করার জন্য গিয়েছিলাম, যে কোনো বন্ধুদের পাই নাকি ওখানে। তো একজনকে পেয়েছিলাম, তা চলে এসেছি, মানে ওখানে আমরা কিছু খাইও আসি নাই। তা মনে করো না যে বিনা নিমন্ত্রণে খাইয়ে চলে আসি, খাতে যাই না, কেন কি আমাকে নেমন্ত্রণ একটা ছিল, তা তুই আরেক খাতে কও। তো এখানে এসে দেখি অনেক স্টল ছিল। তো আমরা আইসক্রিম খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, পকোড়া খেয়েছিলাম, আর ওইদিকে ককটেল মকটেল ছিল। তোমরা যেটা খাওয়া খাও, আমি তো ভদ্রশালী তাই ওইটা খেয়েছিলাম। তো বুঝোই তো কি ভদ্ররা খায়। তো বন্ধু আইসক্রিম খাচ্ছিল, খাবে না বলছিল প্রথমে। তো এখানে স্টল ছিল তোমার 8 রকমের আইটেম। তো কিরা অত খাই কও, আমার এই সিয়ারায় কত খাওয়া যায়। তো বন্ধুর সাথে দেখা গেলাম, বন্ধু দিয়ে আমাকে মোমো বেচতেছে, এই মোমো কত করে। তো একটু কাণ্ড কারখানা দেখো বন্ধুর। বলছি এখানে জিজ্ঞেস করো তো কত করে প্লেট? দেড়শো দেড়শো কয় পিস থাকে? 12 12 কি কিসের মালটা জিনিস? এটা মটন আছে আর চিকেন আছে। মটন অরিজিনাল মটন, অরিজিনাল মটন। মানে মেয়ে না, আর ইয়ের সাইজটা দেখুন। হ্যাঁ দেখি সাইজটা দেখুন, দেখান কাস্টমারকে দেখান। ঝরে ঝরে করছে তো, ও তো ঝরে ঝরে করছে। জোরে জোরে করবে, জোরে জোরে গান, জোরে জোরে করছে, জোরে জোরে গান, জোরে জোরে করছে। এটা আছে চিকেন। চিকেন মটনের থেকে মটনটা ওই এতে রয়েছে, নিচে রয়েছে, এখন বের করা আমি এখন মটন দিলে কি করে দেবে? এখন গেলে তখন আসবে। अभी मजा आएगा ना भिड़ो। পুলি পিঠা না মোমো কোনটা? এটা হচ্ছে পুলি পিঠে, আর এটা হচ্ছে মোমো, এটা হচ্ছে বড়া। দুধ পুলি দাও, পুলি পিঠে দুধ হয় না এখন, কি করিনি। তো গাইস এইসব বন্ধুকে নিয়ে কোথাও যাওয়ার মতো নাই। দেখো কাটা কুটা শুষে খাই নিচ্ছে, না যে কয়জন খাইয়ে থাকে নাই ভাব। দেখো শালা ওইদিকে ঠাকুমারা বসে রয়েছে সামনে, লজ্জা সেরকম কিছু নাই, তার সামনে ওইরকম খাওয়া শুরু করে দিয়েছে।
পাতুড়ি দিয়ে তো গাইস দেখো একখান পাতুড়ি দেশে না কি দেশে কি জানি এর মধ্যে কলা পাতা দিয়ে মুড়ে আর দড়ি দিয়ে বাঁধছে কি বান্ধা যাতে খুলতেই না পারে মানে খাওয়া তো দড়ি খুলিয়েই না যদি পারে তো খাওয়া কেমন আর দড়ি খান দাও খান সিঁড়ি দাও মনে হচ্ছে ছাগলের দড়ি দেশে না কি এক হাতের উপরে লম্বা খালি দড়ি আর পাতা দেশে মনে হচ্ছে একখান আস্ত কলার পাতা মুড়োয় ঢুকোয় দেশে ওর মধ্যে যে আদৌ কি আছে না কি তা যায় না দড়ি খান দাও দেখে মনে হচ্ছে ঝুলি হরি দড়ি নিয়ে কি আর কমো বসা নাকি তো গাইস অবশেষে মটন নিয়ে চলে আসলো আমি তো এক পিস নিলাম মটন মাত্র আর আমার বন্ধু সালা থালা ভরিয়ে নিল কেন কি ও সন্ধ্যার থেকে কিছু খায় নাই ফুচকা মুচকা কিছু খায় নাই বলছে না মটন রয়েছে মটন খাবো সেই সন্ধ্যার থেকে খালি লাফাই বেড়াইছে মটন খাবো আর এখন পাইয়ে সালা থালা ভরিয়ে রেলি নিছে মানে হাবাইতে কয় ফুকারা এরকম একখান বন্ধু থাকলে বোঝা যায় তাহলে আজ তো খাসি দিলে সালা খাইয়ে নেবে পুরো মনে হয় গোটা খাসি কি কব তোমরা কমেন্টে জানাই তোমাকে বন্ধুর মধ্যে আছে নাকি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তো চলো বাই বাই টাটা।